নিয়েছি 400 গ্রাম মতো। আর এখানে রয়েছে পেঁয়াজ বাটা, পেঁয়াজ আর টমেটো বাটা, এর সাথে রয়েছে আদা বাটা, রসুন বাটা। এখানে আমি নিয়েছি কাজু বাদাম আর চার মগজ, যেটা আমি অল্প গরম জলে ভিজিয়ে রেখেছি। এখানে কিছু গোটা মশলা আছে যেটা আমি ড্রাই রোস্ট করে গুঁড়ো করে নেব। তার মধ্যে রয়েছে ধনে, মৌরি, একটু জিরে, আর হচ্ছে দারচিনি, এলাচ, আর হচ্ছে গরম মশলা, গোলমরিচ। তো এগুলো আমি প্রথমে ড্রাই রোস্ট করে গুঁড়ো করে নেব। এগুলো ড্রাই রোস্ট করে গুঁড়ো করে নিয়েছি। তো আমাদের মশলাটা রেডি। ড্রাই রোস্ট করা যে মিক্সারটা আছে ওটার মধ্যেই আমি এই কাজু আর চার মগজটাও বেটে নেব। এখন কড়াইয়ে একটু ঘি গরম করে নিলাম আর একটু সাদা তেল দিলাম। এটা আপনারা চাইলে পুরো ঘিতে বানাতে পারেন, মোগলাই যেহেতু, সুতরাং ঘিয়ে বানানোটাই মানে হলে বেশি ভালো স্বাদ হবে, কিন্তু আমি পুরোটা ঘি দিলাম না। একটু হোয়াইট অয়েল আগে দিয়েছিলাম, তারপরে একটু ঘি দিলাম 1 চামচ, আর একটু হোয়াইট অয়েল দিয়ে দেবো। এবারে আগে থেকে শুধু হলুদ মাখিয়ে রাখা চিকেনগুলো আমি এখন ভাজবো। এখানে একটু জাস্ট ফ্রাই করে নেব। একটু মোটামুটি গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়ে তারপর এটা তুলে নেব। চিকেন গোল্ডেন ব্রাউন হয়ে গেছে, এবার এগুলো তুলে নিচ্ছি। এবারে ওই তেলেই, মানে তেল আর ঘিতে, পেঁয়াজ বাটা, আদা বাটা আর রসুন বাটা ভেজে নেব। এই সময়ে চার মগজ বাটা আর কাজু বাদাম বাটাটা দিয়ে দিচ্ছি। একটু পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে গেলেই চিকেনগুলো অ্যাড করে দেবো। মোটামুটি কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমরা দিয়ে দেব, অ্যাড করব সল্ট আর সুগার। তো এতটা মতন সল্ট, একটু 2 চা চামচ মতো চিনি দিলাম। এবারে অ্যাড করে দেব এর মধ্যে ভাজা চিকেনগুলো। আবারও একটু কষিয়ে নেব। আর তারপরে এর সাথে অ্যাড করে দেব আমাদের ওই ভেজে ড্রাই রোস্ট করে ভেজে রাখা মশলাটা, পুরোটাই দেব। এবারে একটু নাড়াচাড়া করে এটাকে একটা লিড দিয়ে ঢেকে দেব, যাতে চিকেনগুলো খুব ভালোভাবে টেন্ডার হয়ে যেতে পারে। চাইলে একটু জল অ্যাড করতে পারি আমরা। এখনই করছি না, আমি একটু
দেখে নেব গ্রেভিটা কি সিচুয়েশন হয়, তারপর দেব। 7-8 মিনিট পরে এখন চিকেনটা ডান। এই রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করুন আর আমাকে কমেন্ট করে জানান যে কেমন লাগলো। আবার পরের ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে।